আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমাদের সাথে যুক্ত আছেন তাদের সকলের প্রতি জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া, আমরা ভালো আছি। আর আমি যে কারণে একটু টেনশনে ছিলাম, আপনারা জানেন আমি বিগত কয়েকটা ভিডিওতে বলছি যে আমার বাবা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট, বাইক অ্যাক্সিডেন্ট করে পায়ের অনেকটা ইনজুরি হয়েছে, ঠিক আছে। ওইটাই মানে একটু সমস্যার মধ্যে আছে। তো আমি বাবাকে নিয়ে একটু দৌড়াদৌড়ি পারার কারণে মানে ব্যক্তিগতভাবে একটু ব্যস্ত থাকার হচ্ছে। এই কারণে কিন্তু আমি আপনাদের অনেক কয়েকটা ফোন আমি রিসিভ করতে পারতেছি না। তো ইনশাল্লাহ আজকে না, আমি আগামীকালকে থেকে প্রতিনিয়ত আপনাদের সাথে আমার প্রতিনিয়ত কথা হবে। কারণ আগামীকালকে একটা ড্রেসিং আছে, ড্রেসিংটা করার পরে ইনশাল্লাহ দেখা যাচ্ছে যে ডাক্তারিভাবে ওনাকে মানে অনেকটাই ফিডব্যাক করার কথা বলা হয়েছে। তো যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের ভালোবাসা আমাদের দিবেন, কারণ আপনাদের ভালোবাসা নিয়ে আমাদের এই পথ চলা। আপনারা যদি ভালো না বাসেন তাহলে এই পথ চলা কিন্তু অসম্ভব, অনেক কষ্ট। আর আজকে দেখতে পাচ্ছেন আমার সাথে আছে রাসেল, আসসালামু আলাইকুম। আছে হালিম, আসসালামু আলাইকুম। ক্যামেরায় আছে মিরাজুল। আসসালামু আলাইকুম। তো যাই হোক, আজকে কিন্তু পুরা টিমের সদস্য নিয়ে কিন্তু আপনাদের সামনে হাজির হয়েছি। আর আমাদের ভিডিওগুলো, আমাদের কাজগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন। আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করবেন। ইনশাল্লাহ ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে। সবাই চেষ্টা করবেন যে হাফিজ ভাইয়ের সাথে একটু কথা বলি। সমস্যা নেই, আপনাদের কথা বলতে কোনো কিছু লাগবে না, বা কোনো টাকা পয়সা কোনো কিছু লাগবে না। শুধু জাস্ট আপনারা একটু কথা বলবেন, কথা বললে কিন্তু মনের মধ্যে অনেকটা ভালো লাগে। তো যাই হোক, আজকে কিন্তু বের হয়েছি মানে অলৌকিক একটা বিলের মধ্যে। অলৌকিক বিল বলতে কি বোঝায়? এই বিলের একটা ঘটনা আছে, সেটা হচ্ছে আমরা যে জায়গাতে যাব সেই জায়গাটার একটা পুকুর আছে, বিলের একদম মাঝখানে একটা পুকুর আছে। সেই পুকুরের পানি কোনোদিন শুকায় না, এবং এই পুকুরটা এক রাতের মধ্যে মানে গায়েবীভাবে যে পুকুরটা হয়েছে, এরকম গায়েবীভাবে বলা হয়েছে যে আমাকে অনেকজন বলছে যে ভাই এই পুকুরটা একদম গায়েবীভাবে হয়েছে, ঠিক আছে। তো ইনশাল্লাহ সেই পুকুরে যাব, যাওয়ার পরে দেখবো যে আসলে আমাদের সাথে মানে কি ধরনের ঘটনা ঘটে। আমি যতটুকু আন্দাজ করতে পারতেছি যে হয়তো আজকে বাজে কোনো কিছু ঘটতে পারে, কারণ আমি মানে সচরাচর যে জায়গাতে যাই সেই জায়গাটার আবহাওয়াটা আমি একটু বুঝি। তো যাই হোক, আর বেশি কথা বাড়াবো না। আমরা এখান থেকে কি কারণে ধরছি যে আমাদের যাইতে একটু সময় লাগবে। আর স্পটে যাই নাই এই কারণে যে হয়তো আপনারা ভাববেন যে হাফিজ ভাই আপনি স্পটে গিয়ে কেন ভিডিও চালু করেন, একটু দূরে থেকে চালু করলে আমরা জায়গাটা আসলে বুঝতে পারি, অনুভব করতে পারি কেমনটা জায়গা। তো আর বেশি কথা বাড়াবো না, অনেক কথা বললাম, ভুল ত্রুটি ক্ষমা করবেন। মিরাজুল ভাই, হ্যাঁ ভাই, আসেন। আগান। তো আজকে লাইট 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 হ্যাঁ হ্যাঁ লাইট আমাদের যে মানে কাঙ্ক্ষিত যে গন্তব্য, যে জায়গাটা, আমাদের যে জায়গাটার উদ্দেশ্যে আমরা যাচ্ছি, সেই জায়গাটা কিন্তু মানে কতটা যে হন্টেড বা ভয়ঙ্কর সেটা আমি আগে বলতে পারবো না, হয়তো বা আপনারা দেখানোর পরে বুঝতে পারবেন। তো আজকে ইনশাল্লাহ আমি সর্বোচ্চ চেষ্টা করবো যেন ওই জায়গাটা আপনাদেরকে সুন্দরভাবে দেখাইতে পারি, এবং যদি আমাদের সাথে কোনো কিছু ঘটে অবশ্যই আপনারা বুঝতে পারবেন সেটা। সবাই পায়ের দিকে লক্ষ্য রাখবেন, ঠিক আছে। পায়ে স্বাস্থ্য কমাতে থাকতে পারে। খুব ভয়ানক জায়গা, ভয়ানক জায়গা। ভয়ানক জায়গা না হলে কি আমাদেরকে খবর দিচ্ছে? আমাদেরকে তো নিয়ে আসা হয় দেখা যাচ্ছে যে কোনো ভয়ঙ্কর জায়গার কোনো সমস্যার সমাধান করার জন্য, ঠিক আছে। আমি একটা ইয়া দেখি, সেটা হচ্ছে রেস্কিউ টিম যেটাকে বলে। আমি দেখি যে অনেক জায়গায় দেখা যাচ্ছে যে সাপ ধরার জন্য একটা রেস্কিউ টিম থাকে, যারা সাপ ধরার জন্য তাদেরকে খবর দেওয়া হয় শুধু, ঠিক আছে। সাপ দেখলে তাদেরকে খবর দেওয়া হয় যে সাপ দেখা যাচ্ছে, আপনারা তাড়াতাড়ি আসেন। তো আসলে আমাদের কিন্তু এরকম, আমার কিন্তু খুব ভয় ভয় লাগবে না, এই জিনিসটা কিন্তু ভুল। আমার সাথে যারা থাকে তারা কিন্তু ভয়, আমি বারবার বলছি ভয়ের কোনো কারণ নেই, কারণ আমি ভয়কে জয় করার জন্যই কিন্তু আমি আপনাদের সাথে রাখি। খুব মনে হয় ভয়, সেটা হোক বা না হোক সেটা আসলে দেখার পরে বোঝা যাবে যে কি জায়গা আর কেমন জায়গা, এভাবে তো আসলে বলা মুশকিল।
হাফিজ ভাই, হ্যাঁ। আমি কিন্তু অনেক দিন ধরে আপনার সাথে কাজ করতেছি, কিন্তু এ যাবৎ যে কয়দিনই কাজ করছি অনেক দিনই, হুম। কিন্তু আমার মনের ভিতর ভয় হয় নাই, কিন্তু আজকে কিরকম যেন ভয় ভয় লাগতেছে। ভাই এই কারণে ভয় লাগাটা স্বাভাবিক, কারণ আমি আপনাদের একটা কথা বলে দিচ্ছি যে অলৌকিক দিলে গায়েবী পুকুর, ঠিক আছে? তারপরেই তো এই যে অলৌকিক বিল কি কারণে বলা হয়েছে, সেটা কিন্তু এই গায়েবী পুকুরের কারণে কিন্তু এই অলৌকিক বিলকে বলা হয়, হুম, ঠিক আছে? কারণ এইভাবে কিন্তু মানে বোঝা বা কোনো কিছু আন্দাজ করা যায় না ভাই। ধরা যায় জীবনের প্রথম এরকম ঘটনা, মানে অলৌকিক ভাবে যে পুকুর হয়, হ্যাঁ 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 মসজিদ হয় এটা শুনছি, কিন্তু পুকুর যে হয় এটা জীবনের আজকেই প্রথম। হুম। অনেক দূরে এখান থেকে কিন্তু আবছা দেখা যাচ্ছে, মানে এই পুকুর পাড়ে কিছু গাছ আছে, আমাকে যতটুকু বলছে যে যে পুকুর পাড়ে কিছু গাছ আছে, আমি এখান থেকে আবছা দেখা যাচ্ছে, ঠিক আছে? এটা হয়তো ক্যামেরার মধ্যে আসবে কিনা জানি না। না, আসতেছে না। এখান থেকে কিন্তু আবছা দেখা যাচ্ছে, একটু ক্যামেরার লাইটটা একটু নিচে করে, এখান থেকে কিন্তু তাকালে স্পষ্ট হয়ে যাচ্ছে যে সামনে মানে কোনো একটা গাছ আছে বা এরকম কোনো কিছু কিন্তু বোঝা যায়। হুম, আচ্ছা, ওই গাছের কাছে যাইতে ভাই কোন দিক দিয়ে যাব? এই দিক দিয়ে যাওয়া গেলে ভালো হবে নাকি এই পাশ দিয়ে গেলে ভালো হবে? বাম পাশ দিয়ে যান, বাম পাশ দিয়ে। বাম পাশ আচ্ছা। দিয়ে যান। রাসেল ভাই পাশাপাশি যান। আর বিষয় হচ্ছে আমার খুব ভয় লাগে, মানে আমার থেকে আলাদা হওয়ার কেউ চেষ্টা করা যাবে না, ঠিক আছে? কারণ আলাদা হওয়ার চেষ্টা করলে দেখা যাচ্ছে যে আমি হয়তো বা আমি যদি অন্য কোনো ধ্যানে থাকি বা ধারায় থাকি, তাহলে দেখা যাচ্ছে যে আপনাদের কি কন্ট্রোল করা কঠিন। কারণ আমি চাই না যে আমার টিমের সদস্যদের কারোর কোনো ক্ষতি হোক, ঠিক আছে? এটা কিন্তু আমি অবশ্যই চাই না। যে জায়গাটার কথা বলা হয়েছে যে একদম মানে বিলের মাঝখানে, ঠিক আছে? এই জায়গাটার কথা কিন্তু বলা হয়েছে। তো আমার হচ্ছে যে কাঙ্ক্ষিত জায়গায় চলে আসছি, কারণ আহ, সামনে কিন্তু আমি দেখতে পাচ্ছি ধানের জমি, ঠিক আছে? বিশেষ করে কিন্তু নিচু জায়গাতে ধানটা লাগানো হয়। এবং তার দিকে লক্ষ্য করবেন সবাই। এই দিকে না, যান, সবাই সাবধানে যায়েন, পা বলি খেয়াল রাখেন। সাবধানে আস্তে আস্তে। রাস্তা আঁটো, একটু সাবধানে দেখে শুনে যায়, সমস্যা নেই। হ্যাঁ, ধানটা অনেক সুন্দর ধান আছে। হুম, ধীরে ধীরে, ধান খুব সুন্দর। আল্লাহ কি রহমত দেখেন, আল্লাহর রহমত যখন পৃথিবীর থেকে উঠে যাবে, আল্লাহর রহমত যখন পৃথিবীর থেকে উঠে যাবে, তখন এই ধান একটা রোপণ করলে একটা ধানই হবে ধীরে ধীরে। এখন কিন্তু আল্লাহর প্র্যাকটিক্যাল রহমত কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। বর্তমান কিন্তু এটাই, একটা করে ধান লাগানো বা দুইটা করে ধান লাগানো সেই কিন্তু কতগুলো ধান, বুঝলেন ভাই? ভাই। আপনারা ঠিকভাবে করেন ভাই। হ্যাঁ ভাই। যদি কোনো সমস্যা হয় বলবেন। পানি আসে নাকি হুজুর? না, কিছুদিন আগে বৃষ্টি হলো না, ওই বৃষ্টিতে হয়তো কিছু পানি থাকতে পারে, পানি না থাকলেও পাঁক পাকা আছে। হুজুর, আমরা মনে হয় সেই জায়গায় পৌঁছে গেছি মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটাই সেই জায়গা কিন্তু। হুজুর আমার জানি খুব ভয় ভয় লাগছে, এটা কিন্তু সেই জায়গা।
আমাদের মনে হয় মানে ধারণাটা ভুল হচ্ছে। ও ও যে কথাটা বলছে, উনি যে মানে এই জায়গাটার মালিক যে কথাটা বলছে, ওই পুকুরে কিন্তু অনেক গাছ আছে। ঠিক আছে, তো গাছের আর উপর থেকে কিন্তু দেখা গেল, কিন্তু এই পুকুরে তো কোনো গাছ দেখতেছি না। উপর থেকে তো আচ্ছা আচ্ছা লাগলো, হ্যাঁ, কিন্তু গাছ পাহাড়ের মতন হয়েছে। খুব ভয়ানক জায়গা হয়েছে, খুবই তো ভয়ানক জায়গা। আমার মনে হয় আলহামদুলিল্লাহ, এই সেই পুকুর না? ওই যে ওই গাছ দেখা যাচ্ছে না ওই পাশে, কি ক্যামেরা কি আসতেছে? ওই যে ওইটা কি ক্যামেরায় আসে গাছগুলো? না, আল্লাহ, কি বিশাল পুকুর। গাছের ওই দিক যাবেন নাকি? কোন দিক? গাছের ওই দিক? না না, গাছের ওই দিক যাইতে হলে কি এই দিক দিয়ে যাওয়া লাগবে নাকি? হ্যাঁ, এই দিক দিয়ে এদিক দিয়ে পার আছে। এদিক দিয়ে যাইতে হবে না? হুম, জি জি। এদিক দিয়ে যাবো নাকি এদিক দিয়ে যাবো? এই দিক দিয়ে যাবেন। আপনি আপনি ঠিক করেন যে হুজুর, আমরা আর কিছু বলতে পারতেছি না। রাতের মধ্যে তো আসলে মানে এই জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়া তো অনেক রিস্ক। ঠিক আছে, অনেক রিস্ক, কারণ আমাদের পায়ে তো, কারোর পায়ে তো গামবুট নেই। না না, ঠিক আছে, কারোর পায়ে তো গামবুট নেই। এখন বিষয় হচ্ছে রাত্রিতে যাওয়াটা আমি রিস্ক মনে করতেছি। আর আমার তো মনে হচ্ছে মানে ওইটা কি হুজুর? এপাশে এপাশে এখানে কোনো এক সময়কার মানে কোনো কিছু ওখানে রাখছিল এরকমটা লাগতেছে। কিন্তু ভাই আমি তো মানে আপনাদের ওখানে নিয়ে যেতে সাহস পাচ্ছি না আমি। কি করবেন তাহলে? দেখুন, কারণ যদি আমি ওখানে আপনাদের নিয়ে গিয়ে যদি কোনো বিপদের মধ্যে পড়ে যাই, ঠিক আছে, তাহলে তো ঝামেলা হয়ে যাবে। ঠিক আছে, কারণ আমি যে জায়গাটা দেখতে পাচ্ছি এবং যে জায়গাগুলো দেখতেছি, জায়গা মানে খুব বেশি একটা ভালো জায়গা না, কিন্তু আপনাদের নিয়ে যাবো। যাওয়া তো লাগবেই, জিনিসটা তো আমার দেখতেই হবে। আপনি আছেন, আমার কোনো ভয় নেই, কারণ আপনার ইচ্ছা। আপনি ছাড়া চাইলে তো কোনো সমস্যা নেই। দেখি যাই, আমরা জিনিসটা দেখি। কি করবেন দেখেন, এত ভয়ানক জায়গাতে আমি আসিনি, এত উঁচা জায়গা, নিম্ন 15 হাত উঁচা হবে জায়গাটা। আচ্ছা, আমরা সামনের দিকে হালকা একটু আগাই। জি, আগান। সামনের দিকে যাওয়ার কোনো পরিবেশ হবে না। পুকুরের পানি কিন্তু মানে দুইটা তিনটা মেশিন দিয়ে কিন্তু অল টাইম পানি ওঠায়, তারপরে কিন্তু পুকুরের পানি কিন্তু শুকায় না। দেখেন তার বাস্তব প্রমাণ দেখেন, পুকুরের পানি কিন্তু শুকায় না। ঠিক আছে, এই যে মেশিন কিন্তু মানে ধানের জমিতে পানি দেওয়ার জন্য মেশিন কিন্তু প্রতিনিয়ত চালায়, তারপরে কিন্তু পুকুরের পানি শুকায় না কিন্তু। ঠিক আছে, দেখতে পাচ্ছেন যে যে এখানে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। কি অবস্থা! দেখছেন কতটা পানি উঠালে যে মাটিগুলো কিন্তু মানে সরে গেছে এখান থেকে, অনেকটা কিন্তু সরে গেছে, যাওয়ার কারণে কিন্তু মানে এই সমস্যাগুলো হচ্ছে। প্রতিনিয়ত দেখা যাচ্ছে যে এই সমস্যাগুলো ঘটায়। ঠিক আছে, প্রতিনিয়তই কিন্তু এরকম সমস্যা হয়। কিন্তু এই যে পানি যে উঠায়, পানি ওঠানোর ক্ষেত্রে কিন্তু এই যে মানে মাটিগুলো যে চলে গেছে, তো আসলে কতটা পানি উঠালে কিন্তু এরকম মাটি চলে যায়। আচ্ছা ভাই, এই যে ধানের মাঝখান দিয়ে যে কিছু দেখা যায়, এগুলা কিসের গাছ নাকি এগুলা? সাদা সাদা। হ্যাঁ, সাদা সাদা দেখা যাচ্ছে। বাবা, কি হুজুর এখানে? ধানের জমিতে এরকম তো আগাছা কোথাও দেখা যায় না। দেখা ক্যামেরা কি আসে? হ্যাঁ, সেই ইয়ার সুদা লাইট এই যে দেখা যায়। হ্যাঁ, ওই পাশে হুজুর, ওই পাশে এই যে এই যে এগুলো কি দেখা যায়? দেখা যায় আফসা আফসা। এই যে
অনেক দূরে তো হ্যাঁ, কিন্তু কি এগুলা? বোঝা যাচ্ছে না। এরকম তো হুজুর হ্যাঁ। আচ্ছা, জায়গাটা সামনের দিকে আগে, মালা দিছে সামনের দিকে আগে। জান আপনি আগে যান না। হুজুর সামনে নালে জ্বালাই বিলে রাসেল কো তাই তো তা তো খেয়াল করেন নাই হুজুর কি ব্যাপার চলেন নালে আমরা চলে যাই। কই হুজুর লাইট ধরেন তো রাসেল, আল্লাহু আকবার আল্লাহু রাসেল? আকবার আল্লাহ। এটা খেয়াল তো করিনি আমার সাথে ছিল এই রাসেল, রাসেল, রাসেল রাসেল কি একটা কাম হয়ে গেল আল্লাহু এখানে তো আকবার। দাঁড়ায় ছিল আমার সাথে তো দাঁড়া ছিল হ্যাঁ? রাসেল, একটু এমনি খুঁজিস। এই রাসেল, রাসেল ভাই আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ। রাসেল ভাই আমার সাথে ছিল আমি তো বুঝতেই পারলাম না রাসেল হুজুর এটা কি হলো? রাসেল রাসেল হুজুর আগেই আমি কইলাম যে এইদিকে যাওয়া লাগবে না না হয় আমি আসাছিলাম বলছিলাম হুজুর যে জীবনের প্রথম এরকম ঘটনা। সাথেই তো ছিলাম যদি এরকম অবস্থা হয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ। এই রাসেল, কি এখন অবস্থা এটা কোনো কথা হলো? রাসেল, নালি কি বাজ্যা যাবি আরে না রে ভাই, কিন্তু এরকম তো ঘটনা হওয়ার কথা ছিল না। রাসেল কি আমি তো কিছু বুঝতে পারছি না। রাসেল, এই এত রাতে আমি এখন কোনে খুঁজবো রাসেল, আর এত বড় একটা পুকুরে এই আসাটাই আমার মনে হয় ঠিক হয় নাই নাকি কি অবস্থা রাসেল রাসেল ভাই আল্লাহ রাসেল ভাই না ও তো ওই ইয়েতে নাই মনে হয় এরকম হুজুর, খারাপ লাগছে মনে হয়, হুজুর এতরে যাওয়ার মনে হয় কোনো প্রয়োজন নাই আমার মনে হচ্ছে হুজুর না আমার ভালো লাগছে না হুজুর রাসেল, হুজুর আমার কিন্তু হাত তো কাঁপতেছে। রাসেল, কোনো সারা শব্দই তো নাই ওইটি কি ডাকে ওইটি কি ডাকে ওই যে এই রাসেল, এটা কাম হলো তোরা এখন ওক তো নিয়ে যাওয়াই লাগবে নগর বাদ যাওয়া আল্লাহু আছে আকবার আল্লাহু আকবার। আমার সাথে ছিল আমি তো বুঝতেই পারলাম না কখনো চলে গেছে আমি তো খেয়ালই করি নাই তোমাদের বলছি রে ভাই, সবাই একসাথে থাকো, একসাথে হুজুর আমি একসাথে ছিলাম একসাথে আছি আমি শুধু খালি পানি পড়ার জায়গাটা দেখাইতেছিলাম। আমি আসার সময় কোন জীবনে এরকম মানে লাগে নাই, অনেকদিন ভিডিও করেছি কিন্তু এরকম মনে হয় নাই, আজকে সেরকম মনে হয়েছে। লাইট আলো এই মাথা এই মাথা যাচ্ছে আল্লাহু তাহলে আকবার কি আল্লাহু করতে হবে? আকবার আল্লাহ। রাসেল, আল্লাহ ওখানে কি উঠায় নিয়ে গেল নাকি আল্লাহ? আল্লাহ ওই গাছের কাছ হুম? হুজুর ওই গাছের কাছে যাবেন অবস্থা কি দাঁড়াচ্ছে বুঝতে পারতেছেন না আপনি আপনি তো সব জানাই কিনি কিন্তু অবস্থাটা কি বুঝতে পারতেছি, কিন্তু আমার মনে হয় আল্লাহ আমার তো জানার ভিতর ভালো লাগতেছে না এখন পানির ভিতরে তো কি কিরম কি করতেছে যে কি আমি তো কিছুই বুঝে আসছে না কি করা যায় হুজুর? দেখি ইয়ে বাইটা রাসেল ভাই ওক তো না নিয়ে বাদ যাওয়া যাবে না। আল্লাহু আকবার আল্লাহু আকবার। কিছুই তো বুঝতে পারতেছি না দেখি, হুজুর। আমি একটু দেখার চেষ্টা করি, ঠিক আছে? তাড়াতাড়ি দেখেন হুজুর, আমি একটু দেখার চেষ্টা করি। ওর যেন আর কোনো ক্ষতি না হয়ে যায়। আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ।
কি হলো হুজুর? কোনো সন্ধান করতে পারলেন? কোথায় আছে? কি করবো আমি? কিছুই বুঝতে পারলেন না? তাহলে যেগুলো বুঝতে পারছি সেগুলো করা খুব কঠিন। করতেই হবে, পকলিয়ে যাওয়া লাগবে, শেষ হিসাব। ওক নালি তো এখান থেকে যাওয়া এটা যাবে যাওয়া না। যাবে এই জায়গায়, যা হয় তাড়াতাড়ি করেন হুজুর, যত যে রাতে কোনো নিয়ে যেতে মূল্যে। হবে, যে কোনো মূল্যে। ওকে এখানে রাখি, কোন ভরসা এখানে রাখি যাবেন? বাসায় যা কি জবাব দিবেন? রাফেল, ডাকে লাভ নাই, জি হুজুর। কোনো লাভ হবে না ডাকে। ও যেখানে আছে ভালো আছে, কিন্তু ওকে উদ্ধার করা আজকে সম্ভব হবে না। তাহলে উপায়? সম্ভব না। ওকে তাহলে? না নিয়েও তো বাসায় যাওয়া যাবে না। ওকে থুই যাতে চাচ্ছেন? না, ওকে নিয়ে যাওয়াই লাগবি। পাগল নাকি? বাইর যা কি করবে? সম্ভব থুই যাওয়া? মাথা নষ্টের মতন কথা। চেষ্টা করেন, দেখেন। এই গাছের কাছে যাবেন। দেখছো হালিম, আল্লাহ মনে হয় নিজে হাতে হয়তো ইঙ্গিত দেয়। আমি কইছি না আসার সময়, কিন্তু বলছিলাম একবার যে আমি অনেক দিন ধরে ভিডিও করতেছি, এরকম আমার কোনোদিনও লাগে নাই। কিন্তু তো দেখা যাক, হুজুর দেখতেছে, দেখা যাক কি অবস্থা হয়। সমস্যা নেই। জি দেখবেন। উঠাও, এগুলো উঠাও, এগুলো উঠাও। বাসায় যাবেন এখন? না 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 না, ওরে না নিয়ে তো বাসা যাওয়া না যাবে না। নিয়ে বাসায় যাবেন কিভাবে? আপনি আপনি এখন কি বিষয় হচ্ছে- বুঝেন না? মানে অনেক কিছু ঘটতে পারে আমাদের সাথে, এখন থেকে অনেক কিছু ঘটতে পারে। জি আর আপনারও, মানে আমি অনেক কিছু আপনাকে, আপনাদের দুজনকে দিয়ে আমি অনেক কিছু করাবো, ঠিক আছে? জি অনেক কিছু করা লাগবে, এবং আমি কিন্তু পুকুরের মধ্যে নামবো। এখন ওখানে নামার পরে মানে যেগুলা বলছে যে
ওই পুকুরে, ওই যে পুকুরের গায়েবী পুকুর, যে 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 গায়েবী পুকুরের মাঝখানে কিন্তু মানে ওকে নিয়ে গেছে, এতটুকু আমাকে বলছে। তো ওই জায়গায় গিয়ে ওই পুকুরের মাঝখান থেকে এক মুঠি মাটি উঠানো লাগবে, পুকুরের মাঝখান থেকে আল্লাহ, মাটি উঠানোর পরে ওই মাটিটা নিয়ে এসে আসনে বসে তারপরে হাজির দিলে রাসেল সহ সে আসবে। আমি এই কারণে বলতেছি যে আসলে এগুলা করা এখন সম্ভব না, এই কারণে কিন্তু বললাম। কিন্তু আসলে কিন্তু রাসেলে কি এখানে রেখে যাওয়া যাবে না, না না না, সম্ভবই না, ঠিক আছে? এখন আমি যে কোনো আপনাদের মূল্যে লিজা লাগবে। আপনাদের আমি বলতেছি যে আমি মানে ক্যামেরা বন্ধ করতে বাধ্য হচ্ছি, এক কথায় ক্যামেরা বন্ধ করতে বাধ্য হচ্ছি। আর মানে আমার টিম সহ আমরা ওখানে যাব, যাওয়ার পরে মানে ভাই ক্যামেরা বন্ধ করেন, আপনি ক্যামেরা আগে বন্ধ করেন, ঠিক আছে? ক্যামেরা বন্ধ করেন।